আচ্ছা, আমরা ক্লাস শুরু করতেছি। আজকে হলো আমাদের গুগল ম্যাপ মার্কেটিং পার্ট 1। সবাইকে রেডি? আজকের ক্লাসের নতুন কে কে? একদম ফার্স্ট 1 জন 2 জন 3 4 5 6 7, অনেকে নতুন। যাই হোক, যারা আজকের ক্লাসে একদমই নতুন, আপনাদেরও বুঝতে সমস্যা হবে না, আপনারা সবাই বুঝতে পারবেন। যদি কোথাও কিছু না বুঝেন আমাকে কোশ্চেন করিয়ে, ঠিক আছে? আমি রিপিট করব। গুগল ম্যাপ মার্কেটিং। আমরা তো ছোটোবেলা থেকে মানচিত্র পড়ছি, তাই না? এখন আমরা দেখবো স্মার্ট মানচিত্র, স্মার্ট ম্যাপ। www.maps.google.com maps.google.com। তাহলে গুগল ম্যাপ কি? সারা পৃথিবীর মানচিত্র। আমরা সারা পৃথিবীকে আমরা গুগল ম্যাপের মাধ্যমে দেখব। আমরা ছোটোবেলা থেকে ক্লাস 6-7 থেকে আমরা এরকম মানচিত্র করছি না? তাহলে এটা হচ্ছে কি? গুগল ম্যাপ। আমরা সারা পৃথিবীকে এখানে দেখব। স্কুলের মধ্যে এরকম ম্যাপ টাঙানো থাকে না? ঠিক আছে? গ্লোব থাকে না? ঠিক আছে? ম্যাপ। তো আমরা যে ম্যাপ পড়ছি এটাও সেরকমই একটা ম্যাপ, ঠিক আছে? বাট এটা হচ্ছে কিছুটা স্মার্ট ম্যাপ। দেখেন, আমরা এই এটাকে ম্যাপ ভিউতে দেখতে পারি। আমি যেমন বাংলাদেশ দেখব, বাংলাদেশ, এই যে বাংলাদেশকে আমরা কীভাবে দেখতেছি? ম্যাপ ভিউতে। আবার আমি যদি চাই স্যাটেলাইট থেকে তোলা সরাসরি ইমেজ, তাহলে আমি স্যাটেলাইট থেকে তোলা সরাসরি ইমেজ আকারে দেখতে পাবো। এই যদি আমি এখানে যদি ক্লিক করি আর্থে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি? স্যাটেলাইট থেকে তোলা সরাসরি ইমেজ, ঠিক আছে? আমরা চিটং শহরে ঢুকি, চট্টগ্রাম, কর্ণফুলী নদীটা পের হচ্ছে, কর্ণফুলী নদী, চট্টগ্রাম। চট্টগ্রাম রেল স্টেশন, আমাদের জিসির মুরগই। চট্টগ্রাম রেল স্টেশন, চট্টগ্রাম কলেজের স্কুল, সদরঘাট, নিউ মার্কেট। আমরা ধরো নিউ মার্কেট মোড়ে নামবো, নিউ মার্কেট মোড়। এই যে দেখা যাচ্ছে না উপর থেকে নিউ মার্কেট মোড়ে যে গাড়ি ঘোড়াগুলো চলতেছে সেগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা পৃথিবীর যে কোনো জায়গাকে এভাবে স্যাটেলাইট ভিউতে দেখতে পারবো। গুগল ম্যাপের মাধ্যমে আমরা স্কুলে যে ম্যাপ পড়ছি সেই ম্যাপের মধ্যে আমরা কাজ করতে পারবো। পাশাপাশি কী করতে পারবো? পৃথিবীর যে কোনো জায়গাকে আমরা স্যাটেলাইট ভিউতে দেখতে পারবো। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে না? লাইট দিলে হয় কি ওই স্ক্রিনটা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। আপনার কারো কি কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, তাহলে আমরা গুগল ম্যাপের মাধ্যমে কি দেখব? সরাসরি স্যাটেলাইট থেকে তোলা যে কোনো কি ইমেজগুলো আমরা দেখব, হ্যাঁ? এবং কোথাকার ইমেজ দেখব? সারা পৃথিবীর যে কোনো জায়গা, হোক সেটা শহর, হোক গ্রাম, হোক সমুদ্র, ঠিক আছে? হোক পাহাড় পর্বত, যে কোনো জায়গায় হোক না কেন, স্যাটেলাইট থেকে তোলা সরাসরি ইমেজগুলো আমরা দেখব। সারা পৃথিবীর চারপাশে গুগলের স্যাটেলাইট আছে, অনেকগুলা আছে, স্যাটেলাইট আছে, এবং স্যাটেলাইট থেকে নিয়মিত ছবিগুলো আপডেট করা হয়, ঠিক আছে? তাহলে আমরা যদি গুগল ইমেজের মাধ্যমে কী পাবো? সারা পৃথিবীর সরাসরি ইমেজ। ক্লিয়ার? আচ্ছা, ইমেজ দেখলাম। এখন আমি যদি চাই রাস্তায় নেমে দেখব, নিউ মার্কেটের মোড়ে নেমে দেখব, ঠিক হেঁটে উপর থেকে দেখলে কি এত ভালোভাবে দেখা যাচ্ছে? রাস্তাগুলো দেখা যাচ্ছে, নিউ মার্কেট দেখা যাচ্ছে, তাই না? ফুড হেভেন, তারপর ইস্টার্ন ব্যাংক, অত ভালোভাবে জিনিসটা বোঝা যাচ্ছে না, জাস্ট ম্যাপটা দেখা যাচ্ছে। নিউ মার্কেট কোনটা? এটা না? আচ্ছা, উল্টা দিকে হয়ে গেছে, হ্যাঁ, এটা নিউ, ঠিক আছে? এখন আমি নিউ মার্কেটের মোড়ে রাস্তায় নেমে দেখবো কি? আমি প্রথমে যেটা দেখাচ্ছি যে গুগলের মাধ্যমে আমরা কি ফ্যাসিলিটিস পাচ্ছি গুগল ম্যাপের মাধ্যমে।
এরপর আমি দেখাবো যে এটাকে কীভাবে আমরা আমাদের কাজে ইউজ করব। আমাদের কাজে কি গুগলের র্যাঙ্কিং করার জন্য আমাদের কাজে লাগবে, অনেক অনেক প্রয়োজন আমাদের গুগল ম্যাপ লাগবে। মানে কোনো একটা প্রতিষ্ঠানকে কী করা, প্রচার করা। আমরা গুগল ম্যাপের মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য হলো কোনো একটা প্রতিষ্ঠানকে প্রচার করা। কারণ আমাদের একটা প্রতিষ্ঠান আবুল ফ্যাশন হাউস মনে করলাম, ঠিক আছে। এখন আমরা গুগল ম্যাপ শিখতেছি কি জন্য, আমাদের সেই আবুল ফ্যাশন হাউসকে প্রচার করার জন্য। এটা হতে পারে আবুল ফ্যাশন, হতে পারে কাবুল ফ্যাশন, হতে পারে রেস্টুরেন্ট, হতে পারে যে কোনো প্রতিষ্ঠান, ঠিক আছে। আমরা গুগল ম্যাপ শেখার উদ্দেশ্য কি, আমরা কীভাবে গুগল ম্যাপের মাধ্যমে কোনো একটা প্রতিষ্ঠানের প্রচার করব, ঠিক আছে। প্রচারটা হচ্ছে এখানে আমাদের আসল উদ্দেশ্য। তো সেই জন্য আমরা প্রথমে আগে জানতেছি কি গুগল ম্যাপের সাধারণ ব্যবহারগুলো, তারপর আমরা শিখবো গুগল ম্যাপের অসাধারণ ব্যবহার। আমি কয়েকটা ধাপে দেখাবো। একটা হচ্ছে গুগল ম্যাপের সাধারণ ব্যবহার, তারপর দেখাবো অসাধারণ ব্যবহার, তারপর দেখাবো গুগল ম্যাপের মাধ্যমে আমরা কীভাবে প্রচার কীভাবে করব, প্রচার। প্রচার তো আমি এই বিষয়গুলো একটু পরে দেখাবো। আমরা আগে গুগল ম্যাপের সাথে পরিচিত হই। তাহলে আমরা গুগল ম্যাপ শিখতেছি কী জন্য, সেটা কি ক্লিয়ার? শিখতেছি কী জন্য, কারণ গুগল ম্যাপকে আমরা আমাদের মতো করে ব্যবহার করে কি করব, যে কোম্পানি আমাদেরকে কাজ দেবে সেই কোম্পানির জন্য আমরা সেই কোম্পানির প্রচার করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখন তার আগে আমরা গুগল ম্যাপের সাধারণ ব্যবহারগুলো জানি, যেগুলো সবাই জানে, যেগুলো আপনারাও জানেন, অনেকে জানেন। আমি সেই সাধারণ ব্যবহারগুলো আগে বলবো, এরপরে যেগুলো সাধারণ মানুষ ব্যবহার করে না সে অসাধারণ ব্যবহারগুলো বলবো, তারপর আমরা প্রচারে যাব। ক্লিয়ার? তাহলে আমি এখন আলোচনা করব কি গুগল ম্যাপের সাধারণ ব্যবহারগুলো, ঠিক আছে। আচ্ছা, আমরা ম্যাপে কীভাবে ঢুকবো, www.maps.google.com, অথবা গুগলে যাবেন, গুগলে লিখে যে সার্চ করবেন গুগল ম্যাপ লিখে চলে আসবে না। আচ্ছা, তাহলে আমরা গুগল ম্যাপের সাধারণ ব্যবহার, তাহলে সাধারণ ব্যবহারগুলো কী কী? আচ্ছা, এক নম্বরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ম্যাপ ভিউ, সিম্পল ম্যাপ ভিউ। মানে গুগল ম্যাপকে আমরা যেভাবে দেখতে পারি। একটা হচ্ছে সিম্পল, কারণ আমি এখানে লিখি সিম্পল ম্যাপ ভিউ। 2 নম্বর হচ্ছে স্যাটেলাইট ভিউ। 3 নম্বর হচ্ছে স্ট্রিট ভিউ। তারপর হচ্ছে ইনসাইট হোম ভিউ। সিম্পল ম্যাপ ভিউ, স্যাটেলাইট ভিউ, স্ট্রিট ভিউ, সিম্পল ম্যাপ ভিউ। তারপর হচ্ছে সার্চ নিয়ার বাই। তারপর হচ্ছে ডিস্টেন্স। তারপর হচ্ছে সার্চ নিয়ার বাই, ডিস্টেন্স। তারপর হচ্ছে শো পাথ। এগুলো জাস্ট লিখতে পারেন, আমি সবগুলো বুঝাবো একটা একটা করে। আমরা প্রথমে দেখছিলাম সিম্পল ম্যাপ ভিউ, সবাই দেখছেন না, ঠিক ম্যাপে যেভাবে দেখা যায়। এরপর আমরা দেখলাম কি স্যাটেলাইট ভিউ, ঠিক আছে। এটা কি স্যাটেলাইট থেকে সরাসরি যেভাবে দেখা যায় স্যাটেলাইট ভিউ। আমরা এবার দেখবো আমরা স্ট্রিট ভিউ, এই রাস্তায় নেমে আমরা দেখবো। আমরা গুগল ম্যাপের মাধ্যমে আসছে কোথায়, নিউ মার্কেট মোড়ে। এখন আমরা নিউ মার্কেট মোড়ে নামবো, নেমে আমরা কি নিউ মার্কেট মোড়ে আমরা হেঁটে দেখবো, সরাসরি দেখবো। এটার জন্য আমরা এখানে যাই, এই যে একটা ট্রাফিক আছে না এখানে, মানুষ এই বেটাকে ধরবো, কানে ধরে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এসে আমি যেখানে নামতে চাই সেখানে নামাই দেবো। কোথায় নামবো, এখানে নামাই।
বেয়াদবি করতেছে কেন? আচ্ছা, কোনো কারণে সে নিউ মার্কেটের মোড়ে নামতে চাচ্ছে না। আচ্ছা, আমরা কোতোয়ালের মোড়ে নামি। আমরা চলে আসলাম কোতোয়ালের মোড়ে। ওকে মানে কেউ ভয় দেখাচ্ছে নিউ মার্কেটের মোড়ে। এই যে আমরা কোতোয়ালের মোড়ে আসলাম, চেনা যাচ্ছে? কোতোয়ালের হচ্ছে মাজারটা, খাদি মহল, থানা কোনটা? এই পাশে না? এই যে এটা বাংলাদেশ ব্যাংক, ইয়া মনে হয়। যে সিডিএ না এখানে, এই যে সিডিএ, এটা সিডিএ ভবন, এটা হচ্ছে থানা, ঠিক আছে? থানা, আমরা একটু থানায় ঢুকি। কোতোয়ালি থানা, সব কিছু দেখা যাচ্ছে। আমরা আবার হেঁটে, এখান থেকে হেঁটে হেঁটে আমরা ইয়া দিকে যাই, লাল দিঘির দিকে যাই। এখানে গেলাম, ট্রাফিক পুলিশে দেখা যাচ্ছে। দাঁড়ান, আমরা আরেকটা জায়গায় যাই। এখানে কোনো কারণে ঠিকমতো কাজ করতেছে না। বলুন, যে জায়গায় যাবো সেই জায়গার নাম লিখলে হবে। আপনারা কোথায় যেতে চান? ফতেহাবাদ সিটির মধ্যে বলেন। সিটির মধ্যে, সিটির মধ্যে, সিটির মধ্যে। হ্যাঁ, জিসি সার্কেল। হ্যাঁ, আচ্ছা, জিসি সার্কেল দেখেন। আমরা সোজা চলে যাচ্ছি জিসির মোড়ে। চলে আসছি না? জিসির মোড়ে আসলাম। এখন এখান থেকে কি এই বেটাকে ধরে এখানে নামাই যাই। নামছে? আপনারা কি জায়গাটা চিনতে পারতেছেন? সেন্ট্রাল প্লাজা দেখা যাচ্ছে। এদিকে হচ্ছে কি কর্নেলহাট, তাই না? আমরা একটু সামনে যাই। রিক্সা উঠে যাবো নাকি বাসে করে যাবো? বসুত রাইট। এখানে হচ্ছে জামান, হোটেল জামান আছে না? আমরা একটু হেঁটে হেঁটে সামনে আসি। তাহলে আমরা রাস্তায় হেঁটে হেঁটে দেখার যে অনুভূতি, সেটা পাচ্ছি কিনা? তাহলে আমরা বাংলাদেশের মধ্যে পারতেছি, পৃথিবীর যে কোনো শহরে আপনি ভেবে নেমে নেমে দেখতে পারবেন। ঠিক আছে? ইফকো কমপ্লেক্স হচ্ছে কি, এটা কি রেস্টুরেন্ট? এটা মান্দারিন রেস্টুরেন্ট। হ্যাঁ, আমরা একটু পরে ঢুকবো। কি যে লাগছে? সবকিছু কি চেনা যাচ্ছে? ডাচবালা ব্যাংক। তাহলে এটা ইয়া করে আমরা কি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো শহরে আমরা নামতে পারবো, নেমে নেমে হেঁটে হেঁটে দেখতে পারবো, প্লাস অন্য কাউকে কি দেখাতে পারবো যে দেখো এটা হচ্ছে আমার বাড়ি। এভাবে দেখাতে পারবো না? এই যে আমি এখানে তাকে দেখি তলায়, এভাবে দেখাতে পারবো না? আমরা একটু সানমারের দিকে আসি। হ্যাঁ, আমরা এখান থেকে আউটসোর্সিং ইনস্টিটিউটে চলে আসি আস্তে আস্তে। এই যে নাসিরাবাদ বয়েজ স্কুল, সানমার দেখা যাচ্ছে? আর একটু সামনে যাই। সানমার দেখা যাচ্ছে না? ঠিক আছে, তাহলে উপরে একদম আকাশও দেখতে পারবো, একদম কি মাটিতেও দেখতে পারবো।
মাটিতে একটা কলার পোশাক পরে আছে, সেটা দেখা যাচ্ছে না? ঠিক আছে, তাহলে গুগল ম্যাপে আমরা কয়টা ভিউ দেখলাম? একটা হচ্ছে সিম্পল ম্যাপ ভিউ, 2 নম্বর হচ্ছে স্ট্রিট, 2 নম্বর হচ্ছে স্যাটেলাইট ভিউ, 3 নম্বর হচ্ছে কিটা স্ট্রিট ভিউ। আচ্ছা, 4 নম্বর আমরা দেখবো ইনসাইড হোম ভিউ। আমরা 3 নম্বরে 3টে দেখলাম, 4 নম্বর আমরা দেখবো ইনসাইড হোম ভিউ। এবার আমরা ঘরের ভিতরে ঢুকে দেখবো। ঠিক আছে, এবার আমরা তাজমহলের ভিতরে ঢুকে দেখবো। ঠিক আছে, তাজমহল দেখেন, আমরা গুগল ম্যাপে গেলাম, এখানে জাস্ট তাজমহল লেগে সার্চ করেন। তাজমহল লেগে সার্চ করলে তাজমহল চলে আসবে। আগ্রা ইন্ডিয়া, এটা না লিখলেও চলে, সরাসরি তাজমহল চলে আসবে। তাজমহল চলে আসছে না? মানে পৃথিবীর যে জায়গা আপনি যেতে চান সেই জায়গাটা লিখে সার্চ করলে আপনার সেই জায়গাটা চলে আসবে। আমরা তাজমহল দেখতে পাচ্ছি না? এটা কোন ভিউতে দেখতে পাচ্ছি? এটা হচ্ছে স্যাটেলাইট ভিউতে দেখতে পাচ্ছি, তাই না? আমরা যদি স্ট্রিট ভিউতে দেখতে চাই কি করব? এই বেটাকে ধরবো, কানে ধরে যেখানে চাই সেখানে নামাই দেব। আমরা তাজমহলের একদম কাছে চলে আসছি না? আমরা একটু ধরে দেখি যাচ্ছে, একটু সামনে আগাই। তাহলে পৃথিবীর যে কোনো শহর, যে কোনো স্থাপনা, যে কোনো কিছু আপনি কি ঘরে বসেই দেখতে পারেন। ওরা টিকিট কেটে ঢুকছে, আমরা বিনা টিকিটে ঢুকছি। তাজমহল দেখা যাচ্ছে? কেউ কথা বলো না কেন? এগুলো মানে পাহারা দ্বারা বসার জন্য না? আমরা তাজমহলের বাইরে থেকে দেখলাম, এবার একটু ভিতরে ঢুকে দেখা যায়? আচ্ছা, ভিতরে ঢোকার জন্য দেখেন, ভিতরে ঢোকার জন্য এই যে নিচে অনেকগুলোই আসছে না, আমাদের অপশন আসছে না? এই অপশনগুলো দেখে আমরা কি এটা কি তাজমহল ইনসাইড, এটা হচ্ছে হোম ভিউ। আমরা এখানে ক্লিক করি, বুঝতে পারছেন? আপনি যখন কোনো একটা কিছু দেখবেন তখন আপনার নিচে কি থাকবে, আপনার ঘরের ভিতরে ঢোকার জন্য আলাদা একটা কি দেখবে, থাকবে, ছবি অপশন থাকবে। আমরা এখানে ক্লিক করি, আমরা ঘরের ভিতরে সরাসরি ঢুকে যাব। আমরা সরাসরি ঢুকে গেলাম তাজমহলের ভিতরে। মূল সমাধিটা দেখা যাচ্ছে। এখন আমরা এক রুম থেকে আরেক রুমে যাই। এখানে গাটার দাঁড়ায় আছে, এদেরকে ঠেলে আমরা ওইদিকে যাই। আসলাম আরেক রুমে। কোন দিকে যাবো? দরজা কোথায়? আচ্ছা, ওদিকে যাই। আচ্ছা, এদিকে তো বাইরে চলে যাবো না? এদিকে তো দরজা বন্ধ। হায় আল্লাহ, আটকা পড়ে গেলাম। কই দরজা কই? আচ্ছা, এদিকে। হ্যাঁ, এবার কোন দিক দিয়ে? এবার এদিক দিয়ে। আমরা পথ হারাই ফেলছি। হ্যাঁ, এদিকে বেরোবো। মানুষ লাইন ধরছে না ঢোকার জন্য এই পাশে? বলো না, বেরোবো কোন দিক দিয়ে? হ্যাঁ, বেরোচ্ছে। এখন আমরা আরেক রুমে ঢুকে গেছি। অনেক সুন্দর না তাজমহলের দরজা, ফ্লোর, ছাদটাকে দেখি।
বলেন, আমরা সরাসরি গিয়ে সরাসরি কোনো একটা প্লেস দেখা, সরাসরি কোনো একটা স্থাপনা দেখা, ভবন দেখা, যেরকম অভিজ্ঞতা হবে আমরা ম্যাপ থেকে ঠিক সেভাবে দেখতে পারবো না? পারা যাবে? আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে কি ভিউ, ইনসাইড হোম ভিউ। এভাবে আমরা পৃথিবীর কি যে কোনো ধরনের হোটেল, রেস্টুরেন্ট, যদি আপনি চান যে পেনিনসুলার ভিতরে ঢুকে দেখবেন সেটাও দেখা যাবে, ঠিক আছে? যদি চান যে কি হোয়াইট হাউসের ভিতরে ঢুকে দেখবেন সেটাও দেখা যাবে, ঠিক আছে? পৃথিবীর যে কোনো বড় স্থাপনা, বড় হোটেল, রেস্টুরেন্ট, ঠিক আছে, মানে পাবলিক প্লেস যেগুলো, বড় কোনো জাদুঘর, সেখানে ঢুকতে পারবেন, ঠিক আছে? যেখানে চান আপনি সেখানে ঢুকতে পারবেন টিকিট ছাড়া। এই যেখানে একতলা দুতলা আছে না, আমরা এখন নিচতলায়, আমরা 3 তলায় যাই, ছাদে চলে আসলাম। হ্যাঁ, 4 তলাও আছে। 4 তলার কোথায় নিবে? কাজ চলতেছে। আমরা তাজমহলের ছাদে চলে আসলাম। ও আচ্ছা, কাজ চলতেছে, ঠিক আছে। তো ও যে রিকনস্ট্রাকশন চলতেছে। 4 তলায় গেলে কোথায় যাবো দেখি? ও মাই গড, একেবারে টম্বের উপর উঠে গেছে। সাবাস। ও আচ্ছা, এটা হচ্ছে পাশের এই গম্বুজের মিনারের পাশে, মিনারের উপর আমরা উঠছি। তো আমরা সরাসরি যদি তাজমহল দেখি হয়তো এইভাবে আমরা কি দেখার সুযোগ নাও পেতে পারি। বলুন কোনভাবে দেখলে ভালো, ভার্চুয়ালি অর ডাইরেক্ট? কীভাবে দেখলে আমরা, আপনি সরাসরি দেখলে হয়তো আপনাকে মিনারের উপরে কি না উঠতে দিতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা পৃথিবীর যে কোনো বড় ভবন আমরা ঢুকে দেখতে পারি, ঠিক আছে? আমরা যদি চাই যে হোয়াইট হাউসের ভিতরে ঢুকে দেখবো, হোয়াইট হাউস, ওয়াশিংটন, ইউএসএ, আমরা সরাসরি বারাক ওবামার ঘরে চলে যাচ্ছি। এই যে হোয়াইট হাউস চলে আসছে না, দ্য হোয়াইট হাউস, এই যে হোয়াইট হাউসের ভিতরে। আচ্ছা, রাস্তার দৃশ্য, ভিতরের দৃশ্য। আমরা হোয়াইট হাউসের ভিতরে চলে আসছি না, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে কয়তলা? নিচতলা। আমরা একটু উপরতলা যাই, দোতলা যাই, যেখানে বারাক ওবামা বসে। ওইখানে কি নিবে না আমাদেরকে? না, দোতলাই আছে। আমরা এখন নিচতলায় চলে আসছি। এই যে বারাক ওবামা লাইব্রেরি, ঠিক আছে? তাহলে আপনারা ইয়াটা বুঝতে পারছেন, হোম ভিউটা? তাহলে আমরা গুগল ম্যাপ কয়টা ভিউতে দেখলাম? 4টা ভিউ। একটা হচ্ছে সিম্পল ম্যাপ ভিউ, তারপর একটা স্যাটেলাইট ভিউ, তারপর একটা স্ট্রিট ভিউ, সরাসরি রাস্তায় নেমে দেখা, আর 4 নম্বরটা ইনসাইড হোম ভিউ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এতক্ষণ দেখলাম যে গুগল ম্যাপকে আমরা কীভাবে দেখতে পারি। আচ্ছা, এখন আমি দেখাবো গুগল ম্যাপের মাধ্যমে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি। কি কি সুযোগ সুবিধা? দেখেন, ডিস্টেন্স অ্যান্ড শো পাথ। আপনাকে পথ দেখানোর দায়িত্ব কার? আপনি চিটং শহরে নতুন আসছেন, আপনি জিসির মোড়ে নামছেন, বাস থেকে নামাই দিচ্ছে, আপনাকে যেতে হবে চকবাজার। আপনি চকবাজার চেনেন না, মনে করলাম আপনি পৃথিবীর কোনো একটা দেশ থেকে আসছেন, বাংলাদেশে প্রথম আসছেন, জিসির মোড় আপনাকে নামাই দিচ্ছে, আপনাকে যেতে হবে কোথায়? চকবাজারে, ঠিক আছে? তো জিসির মোড় থেকে চকবাজারে নিয়ে যাওয়ার দায়িত্ব কার বলেন? গুগল ম্যাপের। দেখেন, আমরা গুগল ম্যাপকে জিজ্ঞেস করবো চকবাজার কোথায়। আমি এখন আসছি, দাঁড়াই আছে মনে করেন জিসির মোড়ে। আচ্ছা, চকবাজারে আমরা আগ্রাবাদ যাই। আমি কোনো একজন বিদেশি গেস্ট বাংলাদেশে আসছি, এসে আমি কোথায় যাবো? আগ্রাবাদ হোটেলে যাব, ঠিক আছে? আগ্রাবাদ হোটেলে যাব। তো দেখুন, আমি জিসির মোড়ে নামলাম। এখন আমি গুগল ম্যাপকে কি জিজ্ঞেস করবো? আগ্রাবাদের পথটা আমাকে দেখায় দাও, আগ্রাবাদ যাব। তাহলে আমি আগ্রাবাদে যাওয়ার জন্য আমরা জিসির মোড়ে আসছি, এটা বুঝতে পারতেছেন? আমি রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে
বাবা বাংলা কেন? কই 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 নমস্কার মিন্স বাংলাটা বুঝে একটু কঠিন না? আচ্ছা আমি হিন্দিতে যাই। আমরা কোথায় আসলাম? বাংলা চলে গেছে। আমরা জিসির মোড় আসলাম। আমরা যাবো কোথায়? আগ্রাবাদ হোটেলে, তাই না? আমরা সোজা আগ্রাবাদ হোটেল লিখি। আগ্রাবাদ কোথায় সেটা আমাদের জানার দরকার আছে। আগ্রাবাদ হোটেল কোথায় সেটা জানার দরকার আছে। আমরা সোজা গুগলকে বলবো কি যে আমাকে সোজা আগ্রাবাদ হোটেলে নিয়ে যাও। জিসির মোড়ে আমি আসি, রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে ডাইরেকশন ঠিক আছে। তাহলে আমাদের দেখেন এই পথটা যেটা সে দেখাচ্ছে আমাদের এই জিসির মোড় থেকে আগ্রাবাদ হোটেলে যেতে কতক্ষণ লাগবে? 12 মিনিট লাগবে। কত দূরত্ব কতক্ষণ? 4.2 কিলোমিটার। এবং সে আমাদেরকে যে পথটা দেখাচ্ছে সেটা কোন দিক দিয়ে? সেটা হচ্ছে না, বাটাগড় দিয়ে দেখাচ্ছে না। তখন এটা তো জনহাট মোড়, তাই না? এম এ আদিত্য স্টেডিয়ামের সামনে দিয়ে। আচ্ছা, এখন কোনো কারণে আমার এই পথ দিয়ে কি আমি যেতে চাচ্ছি না, আমার কোনো কারণে মনে হচ্ছে এই পথ দিয়ে জাম হবে। এখন দেখি ডিফারেন্ট ওয়ে কোনটা দেখাই। তাহলে আমরা যে কোনো একটা জায়গায় মাউস পয়েন্টে চেপে ধরে পুরো ক্রেজি হয়ে গেছে কেন বাইরে থেকে বাস। মনের সুখে ফটো উঠাচ্ছে। দেখো তো জ্যাম পড়ছে কিনা। জ্যাম পড়া তো সবার মাথা গরম হয়ে গেছে। দেখেন আমি এদিক দিয়ে যেতে চাচ্ছি না, ঠিক আছে? আমি একটু রুটটা চেঞ্জ করব। এখানে চেপে ধরে যে অন্যদিকে ঘুরাই দিলেই সে আমাকে রুট আরেকটা দেখাচ্ছে। এই রুট দিয়ে গেলে কত? 13 মিনিট লাগবে, 4.7 কিলোমিটার। আমি এই রুট দিয়েও যেতে চাচ্ছি না, আমি আরেকটা রুট দিয়ে যাব। আমি যদি আরেক দিকে নিয়ে যাই, একটা জায়গাটা যাওয়ার অনেকগুলো রাস্তা থাকে না? সবগুলো রাস্তা আপনাকে দেখাবে। এদিক দিয়ে যদি যান কত লাগবে? 15 মিনিট লাগবে, 4.8 কিলোমিটার। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? এটা কোন দিকে? বাটালি রোড, জুবলি রোড দিয়ে কাজের দেউরি দিয়ে, এই যে কাজের দেউরি, মানে কাজের দেউরি, এই জুবলি রোড, তারপর কি বাটালি হিল ওই দিয়ে। তাহলে যেতে কত সময় লাগবে, কতক্ষণ লাগবে এবং কি আমরা কীভাবে যাব, সম্পূর্ণ পথ আমাদেরকে বলে দিচ্ছে না? এবং প্রত্যেকটার পথের ক্ষেত্রে আমাদের বিস্তারিত ইনস্ট্রাকশন এখানে দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে ইনস্ট্রাকশন এখানে দিচ্ছে না, আমরা কোন দিকে রাইট নেব, কোন দিকে লেফট টার্ন করবো, সবগুলো টার্ন আমাদেরকে দিচ্ছে না? আচ্ছা, তাহলে বলুন আগ্রাবাদ হোটেলে যেটা কোনো আমাদের সমস্যা হবে কিনা? হবে কিনা? তাহলে আমরা একটু এবার কক্সবাজার যাই। আমরা জিসির মোড় আছে, জিসির মোড় থেকে আমরা কক্সবাজার যাব। কক্সবাজার, হ্যাঁ কীরকম কতক্ষণ লাগবে? 3 ঘন্টা 13 মিনিট লাগবে উইথাউট ট্রাফিক। আচ্ছা, 3 ঘন্টা 13 মিনিট। যে আপনি
জিসির মোড়ে, তাই না? জিসির মোড় থেকে সোজা কোথায় নিয়ে যাবে? একদম কক্সবাজারে নিয়ে যাবে। বলেন আমাদের যেটা কোনো সমস্যা সমস্যা হবে? ক্লিয়ার? তাহলে আমাদেরকে পথ দেখাবে কে? গুগল ম্যাপ। আচ্ছা, খুব ভালো কথা। আমরা এখন পথটাকে আপনি কীভাবে যাবেন? আপনি এখান থেকে কক্সবাজার যাবেন কিসে? গাড়িতে করে কতক্ষণ লাগবে? 3 ঘন্টা 13 মিনিট লাগবে। 3 ঘন্টা 13 মিনিট লাগবে। আচ্ছা, গাড়িতে না গিয়ে আমি কি যাব? আমি হেঁটে যাব। কার কোনো আপত্তি আছে? হেঁটে যেতে কতক্ষণ লাগবে? 26 ঘন্টা লাগবে। খুব বেশিক্ষণ লাগবে না তো, মাত্র 26 ঘন্টা লাগবে। তার মানে একদিনের চেয়ে একটু বেশি আর কি। আপনি যদি আজকে যদি এতক্ষণ হাঁটা শুরু করেন, আগামীকাল রাত 10টার মধ্যে পৌঁছে যাবেন না? আচ্ছা, এই যে আমাদেরকে হাঁটা পথটা দেখাচ্ছে। আমি যদি বাসে যাই তাহলে সে বাসের রুটগুলো আমাকে বলবে, কত নম্বর বাসে যাব, ঠিক আছে, কোন কোন পরিবহনে যাব। এখনো শো করতেছে না, ঠিক আছে। তাহলে আমাদেরকে পথ দেখানো দায়িত্ব কার? গুগল ম্যাপের। আচ্ছা, এখন আমরা দেখব, আমরা আবার জিসির মোড়ে চলে আসি। কই এখন জিসির মোড়ে আপনি নামছেন বাস থেকে। এখন প্রথম দরকার আপনার খাবার খেতে হবে। এখন আপনি তো কোথাও চিনেন না, কোনো রেস্টুরেন্ট, হোটেল, কোনো কিছু চেনেন না। আপনাকে হোটেল এবং রেস্টুরেন্ট চেনানোর দায়িত্ব কার? গুগল ম্যাপের। আপনি এখানে রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করে জাস্ট লেখেন সার্চ নিয়ার বাই। কোথায় ক্লিক করবো? সার্চ নিয়ার বাই। মানে আমার আশেপাশে আমি কি কোনো একটা কিছু করতে চাচ্ছি, সার্চ নিয়ার বাই দিলাম, দিয়ে এখানে দিলাম রেস্টুরেন্ট। তাহলে আমি জিসির মোড়ের আশেপাশে কী করতে চাচ্ছি? রেস্টুরেন্ট। এখন জিসির মোড়ের আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো আপনাকে দেখাচ্ছে। বোনাঞ্জা, ফুড প্লাস, আবুল বিরিয়ানি হাউস, আড্ডা, ডিসকভারি, আবুল টি স্টল, নিরিবিলি হোটেল, হোটেল জামান, ব্লুভেল, কি দ্য মাস্টার শেফ, ঠিক আছে। আমরা পাচ্ছি, সবগুলো পাচ্ছি না। আমার ধরুন নিরিবিলি হোটেলে খাবো, এটা পাচ্ছি না। নিরিবিলি হোটেলের ভিতরের অবস্থাটা একটু দেখি, এটা কোথায়? নিরিবিলি হোটেল দেখা যাচ্ছে না। আমরা একটু ভিতরে ঢুকি, ঠিক আছে। যাক, পরিবেশটা মোটামুটি ঠিক আছে না? তাহলে আবার তো যাওয়া যায় না। তাহলে আমরা যে হোটেলে যাবো সেই হোটেলের আমরা কি দেখতে পারি, পরিবেশ দেখতে পারি। দেখার পর আমরা কি ফোন নাম্বার থাকবো, আমরা ফোন নাম্বার কল দিতে পারি যে খাবার রেডি করে আমি আসতেছি। এভাবে যে হোটেলের আমরা দেবো, প্রত্যেক হোটেলের কি পাবো আমরা? এটা কি? আচ্ছা, আমরা মেরিডিয়ানে যাই। তাহলে মেরিডিয়ানে যদি ক্লিক করি কি আসবে? মেরিডিয়ানের ফোন নাম্বার চলে আসতেছে না, ঠিক আছে। মেরিডিয়ানের ভিতরের পরিবেশ দেখবো, বাইরের পরিবেশ দেখবো, দেখতে পারবো না। মেরিডিয়ানে ফোন করে এখানে কন্ট্যাক্ট করা যাবে না। তাহলে বিদেশি কোনো গ্যাস আসার সময় ওরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে না। তাহলে কোনো একটা প্রতিষ্ঠান যদি গুগল ম্যাপে অ্যাড থাকে, পরিচালনার লাভ আছে কিনা, কীভাবে প্রতিষ্ঠান সরাসরি ক্লায়েন্ট পাবে না। আমরা ঠিক এই কাজটাই করবো, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে গুগল ম্যাপে অ্যাড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আমরা মেরিডিয়ানকে দেখলাম, মেরিডিয়ানের ভিতরের পরিবেশ দেখি। ঠিক আছে,
তাহলে আমরা কি দেখলাম? সার্চ নিয়ার বাই। আমি যদি চাই যে স্কুল, আমি কোনো একটা স্কুলে ভর্তি হব, সার্চ নিয়ার বাই, আমি এখানে দিলাম স্কুল। তাহলে জিসির মোড়ের আশেপাশে যতগুলো স্কুল আছে সবগুলো অ্যাপিয়ার হবে। গ্রিন ভ্যালি স্কুল, সিডিএ, বাস্কেটবল কোর্ট, আমাদের জিসির মোড় কই? জিসি সার্কেল। বাবারে, এটা কেন আবার? এই যে নাসিরাবাদ গভর্নমেন্ট হাই স্কুল, ইন্টারন্যাশনাল পাবলিক, ইস্পাহানি পাবলিক, সবগুলো এখানে চলে আসছে না? ইস্পাহানি পাবলিক স্কুল, তারপরে এদিকে উইলিয়াম কেরি একাডেমি, নাসিরাবাদ গভর্নমেন্ট হাই স্কুল, সবগুলো চলে আসছে না? তাহলে আপনি সার্চ নিয়ার বাই অপশনটা আপনারা বুঝতে পারছেন? তাহলে আমরা যে কোনো একটা প্লেসে গিয়ে যে আমরা যেই প্রতিষ্ঠান খুলতে চাই, ধরুন আমি কোনো একটা অ্যাডভার্টাইজিং ফার্মে যাব, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে সার্চ করি অ্যাডভার্টাইজিং ফার্ম, তাহলে আমার জিসি নিউরের আশেপাশে যতগুলো অ্যাডভার্টাইজিং ফার্ম আছে সবগুলো চলে আসবে। সার্চ নিয়ার বাইটা বুঝতে পারছেন? আমরা যে ধরনের প্রতিষ্ঠান খুঁজতে চাচ্ছি সেই ধরনের প্রতিষ্ঠান এখানে চলে আসবে। খুব ভালো কথা। তাহলে আমরা সার্চ নিয়ার বাই শিখলাম, সার্চ নিয়ার বাই শিখলাম, এবং কি শো পাথ মানে পথ দেখানো শিখলাম। গুগল ম্যাপ আমাদেরকে পথ দেখাবে, আবার গুগল ম্যাপ আমাদেরকে যে কোনো একটা স্পেসিফিক প্রতিষ্ঠান খুঁজে দিবে। ক্লিয়ার? এখন আমাদেরকে দেখাবো গুগল ম্যাপ আমাদেরকে ডিস্টেন্স বলে দিবে। ডিস্টেন্স, আমি জিসির মধ্যে থেকে একটা ডিশ কানেকশন টানবো, আমার অফিস পর্যন্ত আমি একটা ডিশ কানেকশন টাঙাবো এখন, অথবা ইন্টারনেটের কেবল টাঙাবো। এখন অ্যাকচুয়াল মাপটা কত আসবে, কত মিটার, কত সেন্টিমিটার, কত মিলিমিটার আসবে, সেটার অ্যাকচুয়াল মাপটা কে বলে দেবে? গুগল ম্যাপ। মানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গার অ্যাকচুয়াল ডিস্টেন্সটা, প্র্যাকটিক্যাল ডিস্টেন্সটা। ঠিক আছে? রাশেদ চলে গেছে এটা। একটু গরম পড়তেছে না? হ্যাঁ, এসি লাগালে প্রবলেম হচ্ছে, আমি বেশিক্ষণ বললে ওই ইয়াতে সমস্যা হয়, মানে জবান বন্ধ হয়ে যায়, গলা জমে যায় আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব? ডিস্টেন্স মেজারমেন্ট। আমরা পৃথিবীর কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গার আমরা কি ডিস্টেন্স মাপবো। ডিস্টেন্স, আমি জিসির মধ্যে থেকে একটা ডিসকানেকশন নিয়ে আসবো কোথায়? আমাদের অফিস পর্যন্ত। তাহলে দেখেন, আমি জিসির মোড়ে গেলাম, এখান থেকে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে মেজার ডিস্টেন্স, সবাই দেখতে পাচ্ছেন? মেজার ডিস্টেন্স, আমি এখানে ক্লিক করলাম। কি রে বাবা, কথা বলো না কেন? এই যে মেজার ডিস্টেন্স, এখানে একটা বিন্দু আসছে না? আসছে? এখন এই বিন্দুটাকে আমি কি এখানে বলছে ড্র্যাগ চেঞ্জ ক্লিক টু রিমুভ। আচ্ছা, আমি রাস্তার পাশে এই যে খুঁটি বরাবর নিয়ে আসি, কত? 39 মিটার। আমি তারটাকে কোথায় নিয়ে আসতেছি? আমি অ্যাকচুয়াল মেজারমেন্টটা বের করি, জিসির মধ্যে থেকে আমার অফিস পর্যন্ত নামতে কত লাগবে। ইবিএল সানমার ওশন সিটি পার হয়ে একটু সামনে ইসলামিক ব্যাংকের পাশের বিল্ডিংটাই, তাই না? এটাই তো, এটা এই যে গলিটা মাঝখানে, এটা হচ্ছে আমাদের অফিস, এটুকু পর্যন্ত, তাই না? তাহলে বলেন অ্যাকচুয়ালি কত লাগবে? টোটাল ডিস্টেন্স কত? 426.25 মিটার। ঠিক আছে? তাহলে বলেন আমাদের ডিশ কানেকশনটা ইয়ে করতে কোনো সমস্যা হবে? ডিশ কানেকশন হোক, ইন্টারনেট কেবল হোক, ঠিক আছে, যে কোনো কিছু হোক, তাহলে পৃথিবীর যে কোনো দুইটা জায়গার মধ্যে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা মেজার করতে ইয়া করে কে? এটা অ্যাকচুয়াল ডিস্টেন্সটা মাপাটা অনেক কঠিন কাজ হতো না? ঠিক আছে? তার চেয়ে এখন একদম সহজ না? তো তারপরে ডিশ কোম্পানি এই গুগল ম্যাপের সার্ভিসটা ইউজ করে, ইন্টারনেট কেবল কোম্পানি এই সার্ভিসটা ইউজ করে, ইলেকট্রিক লাইন এই সার্ভিসটা ইউজ করে, যেখানে ডিস্টেন্স মাপার প্রয়োজন হয়।
ঠিক আছে? ডিস্টেন্স আমরা বুঝলাম। বলেন গুগল ম্যাপ ম্যাপ কি কাজের জিনিস নাকি অকাজের জিনিস? হ্যাঁ, তার তো লম্বা হয়ে যাচ্ছে। হুম, তাহলে আমরা কি কি দেখলাম? গুগল ম্যাপকে আমরা 4টা ভিউতে দেখতে পারি: সিম্পল ম্যাপ ভিউ, স্ট্রিট ভিউ, সিম্পল ম্যাপ ভিউ, স্যাটেলাইট ভিউ, স্ট্রিট ভিউ, ইনসাইট হোম ভিউ, তাই না? তারপর গুগল ম্যাপকে আমরা যে কাজে লাগাতে পারি: ডিস্টেন্স মেজারমেন্ট করার জন্য, পথ দেখানোর জন্য, তারপরে সার্চ নিয়ার বাই। ঠিক আছে? আমি যে ধরনের পজিশন চাই সে ধরনের পজিশন আশেপাশে খোঁজার জন্য। আচ্ছা, এশিয়ান কাবাব এন্ড বিরিয়ানি হাউস। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে আমরা ডাইরেকশন ফ্রম হিয়ার, ডাইরেকশন টু হিয়ার, হোয়াটস হিয়ার, সার্চ নিয়ার বাই, মেজার ডিস্টেন্স। তাহলে মেজার ডিস্টেন্স দেখলাম, সার্চ নিয়ার বাই দেখলাম, ডাইরেকশন ফ্রম হিয়ার দেখলাম। হোয়াটস হিয়ার মানে কি? এটা কোথায়, মানে এই জায়গাটার নাম কি, পরিচয় কি? আমার মানুষকে বিভিন্ন জায়গায় গিয়ে জিজ্ঞেস করি না, ভাই এই জায়গার নাম কি, জিজ্ঞেস করি না নতুন একটা জায়গায় গিয়ে? তা গুগল আপনাকে এটা বলে দেবে। তার মানে গুগল কোনো একটা কাজে আপনি যদি কোথাও যান, আপনাকে সম্পূর্ণ পথ দেখানো, কোনো একটা ঘরে নিয়ে যাওয়া, কোনো একটা কিছু নিয়ে যাওয়া, এটা সম্পূর্ণ দায়িত্বকার গুগল ম্যাপের। আচ্ছা, এই গুগল ম্যাপের সাথে আমরা আরও একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে জিপিএস। এটা ল্যাপটপে পারা যায় না, ল্যাপটপের সাথে আলাদা একটা ডিভাইস অ্যাড করতে হয়। জিপিএস আলাদা একটা ডিভাইস অ্যাড করতে হয়। জিপিএস নামে আলাদা একটা ডিভাইস যদি আপনি অ্যাড করেন, তাহলে কী করবে? গুগল ম্যাপে আপনাকে যেই জায়গায় যেতে চান সেই জায়গায় আপনাকে নিয়ে যাবে। এখানে তো পথ দেখাচ্ছে, ঠিক আছে? ওইখানে আপনাকে কী করবে? আপনি যেতে চান কোথায়? আগ্রাবাদ হোটেলে। তাহলে আগ্রাবাদ হোটেলটা আপনি কি পয়েন্ট করলেন। তাহলে আপনি যদি এদিকে ঘুরেন, গুগল ম্যাপ বলবে কি যে তুমি পিছনে ঘুরছেন, সোজা দেখাবে যাচ্ছেন, ঠিক আছে? মানে এইভাবে গুগল ম্যাপে আপনাকে পথ দেখায় নিয়ে যাবে। আলাদা যদি একটা ডিভাইস অ্যাড করেন, সেটা হচ্ছে জিপিএস, মানে স্যাটেলাইটের সাথে জিপিএসের কানেকশন হবে, এবং কি ওই জিপিএস আপনাকে পথ দেখায় নিয়ে যাবে। যদি আপনি ল্যাপটপ থেকে ইউজ করেন গুগল ম্যাপটা, তাহলে আপনাকে আলাদা একটা জিপিএস ডিভাইস লাগবে, ঠিক আছে? আর যদি মোবাইল ফোন থেকে ইউজ করেন, তাহলে ওই জিপিএস ডিভাইসটা মোবাইল ফোনের মধ্যে ইনসার্ট করা আছে। আমরা গুগল ম্যাপটা ল্যাপটপ থেকে যতটা ভালো ইউজ করতে পারি, তার চেয়ে বেশি ভালোভাবে ইউজ করতে পারি মোবাইল ফোন থেকে, ঠিক আছে? মোবাইল ফোন থেকে আমরা সেই জিপিএস সার্ভিসটা ইউজ করতে পারি। আমি দেখাচ্ছি একটু, দেখেন। আমার মোবাইলে দেখেন, এই যে আমি ম্যাপ খুলতেছি, ম্যাপ হচ্ছে না? এই যে আমি এখানে জিপিএস অন করলাম, কোথায়? এই যে জিপিএস দেখতে পাচ্ছেন, জিপিএস অন করলাম। এখন কি হলো? এখন আমি কোথায় আছি, এই যে আমি নাসিরাবাদ, এই যে আমি কোথায় আছি সেটা আমাকে শনাক্ত করতেছে। এই যে নাসিরাবাদ সিনবি কলোনি, মানে আমি কোন জায়গায় আছি আমাকে দেখাচ্ছে না? আপনি দেখেন আমি কোন জায়গায় আছি, সিনবি কলোনির পাশে আছি, সেটা আমাকে দেখাচ্ছে না? সানমারের পাশে আছে, আমাকে সেটা দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি এদিকে করি, এদিকে একটা পয়েন্টার আছে, আমি যদি এদিকে যাই, এই যে পয়েন্টারটা এদিকে করতেছে, এদিকে গেলে পয়েন্টারটা এদিকে করতেছে, তার মানে কি হলো? এটার সাথে সরাসরি কার সাথে কানেকশন হয়ে গেল? স্যাটেলাইটের সাথে কানেকশন হয়ে গেল আমার জিপিএসের সাথে। আমার মোবাইল ফোনের মধ্যে যে জিপিএস ডিভাইসটা আছে সেটার সাথে যে জিপিএস স্যাটেলাইট, আলাদা স্যাটেলাইট আছে, ওটার সাথে কানেকশন হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি কী করলাম? আমি কোথায় আছি সেটাও কি আমি বুঝতে পারতেছি, আবার কি আমি কোন দিকে যাবো সেটাও বুঝতে পারতেছি, ঠিক আছে? তো এই জিপিএসের মাধ্যমে আপনি যদি কারোর উপর ট্র্যাকিং করেন, ওই যে ট্র্যাকিং করে না মোবাইল ফোন নিয়ে, আপনি কোথায় কোথায় যাচ্ছেন, কোথায় কোথায় বসছেন, ঠিক আছে? ইভেন গাড়ি চালানোর সময় আপনি যদি কোনো একটা গাড়িকে যদি জিপিএস সেট করেন, তাহলে গাড়িটা কোথায় যাচ্ছে, কত কিলোমিটার স্পিডে চলতেছে, হ্যাঁ, কোন জায়গায় গেছে, কোন দিক দিয়ে আজকে সারাদিন ঘুরছে, ঠিক আছে? সব কিছু এখান থেকে কি বের করা যায়,
জিপিএস দিয়ে। এই যে আমাদের লোকেশনটা ইয়া করতেছে, আমরা যদি এটাকে ঘুরাই তাহলে ওইটাকে ঘুরবে। তাহলে আমরা কম্পিউটার থেকে যতটুকু না গুগল ম্যাপটা ইউজ করতে পারি, তার চেয়ে ভালোভাবে ইউজ করতে পারি কোত্থেকে? মোবাইল ফোন থেকে। এটা হচ্ছে কি? জিপিএস। ঠিক আছে, তাহলে মোটামুটি আপনারা ব্যবহারগুলো বুঝতে পারছেন। আচ্ছা, আমরা যেগুলো দেখালাম এগুলো সবগুলো হচ্ছে গুগল ম্যাপের সাধারণ ব্যবহার। ঠিক আছে, এখন আমরা অসাধারণ ব্যবহারগুলো করব। আচ্ছা, অসাধারণ ব্যবহার। তাহলে আমরা এতক্ষণ বুঝলাম যে গুগল ম্যাপ কী জিনিস এবং গুগল ম্যাপের মাধ্যমে আমরা কী কী ফ্যাসিলিটিস পাই। এখন আমরা গুগল ম্যাপকে কাজে লাগাবো। এখন আমরা এতক্ষণ যে প্রতিষ্ঠানগুলো আমরা দেখলাম, আমরা এরকম যে কোনো প্রতিষ্ঠান আমরা অ্যাড করতে পারি। সাপোজ আমরা জিসির মোড়ে একটা হোটেল দিছি, সেই হোটেলের নাম কী হবে? আমরা একটা হোটেল দিছি, সেই হোটেলের নাম কী হবে? হ্যাঁ, আবুল বিরিয়ানি হাউস অথবা আবুল হোটেল। আচ্ছা, কোথায় দেবো? জিসির মোড়ে দেবো নাকি একটু এক পাশে দেবো? দেখেন আমরা এখানে কয়েকটা অ্যাড করছি। একটা হচ্ছে আবুল টি স্টল। যে কেউ খেয়ে আসবেন, কোনো টাকা পয়সা লাগবে না। খুঁজে পাওয়াটা একটু সমস্যা হবে আর কি, যদি খুঁজে পান আর কি, তাহলে কোনো টাকা পয়সা লাগবে না। একটা হচ্ছে আবুল টি স্টল, একটা হচ্ছে আবুল বিরিয়ানি হাউস, আর একটা হচ্ছে মেন্ডি, মানে ক্যান্ডির পাশে আরেকটা মেন্ডি আর কি, মেন্ডি কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউস। আমাদের অনেকগুলো হোটেল, একটা দুইটা তিনটা চারটা, যে কেউ যাবেন, কোনো টাকা পয়সা লাগবে না। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, আমরা যে কোম্পানির জন্য কাজ করব। আচ্ছা, আমি তো শুধু এগুলো বাংলাদেশে দেখালাম। ঠিক আছে, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জায়গায় গিয়ে আপনি এগুলো দেখতে পারবেন। আপনার দেখতে ইচ্ছে করতে হলিউড, আপনি হলিউডে যাবেন। ঠিক আছে, তো চলে যান হলিউড। হলিউড, লস এঞ্জেলস, ইউএসএ। আমরা চলে গেলাম হলিউডে। হলিউডের যে কোনো একটা রাস্তায় আমি নামবো। হলিউড কিন্তু অনেক বড় একটা স্টেট, অনেক বড় একটা শহর। এই 4 রাস্তার মোড়ে নামি। নামা যায় 4 রাস্তার মোড়ে? 4 রাস্তার মোড়ে নামি। বেটা এখানে নামতে রাজি হয় কিনা? টুপ করে নেমে গেলাম। কই কই কই, বেটা নামবে না, নামবে না মানে? ইন্টারনেটের বিল দিচ্ছে না, নামবে না কেন? এই যে এটা কি একটা ফিল্ম। আমরা চলে গেলাম হলিউডে। আমরা প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা অলিগলি আমরা হেঁটে হেঁটে দেখতে পারবো না? দেখি WIC